জয় হিন্দ বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। আমি আপনাদের বন্ধু এক্স-সোলজার ফিরদৌস বলুন। আপনারা হাজির প্রি ডিফেন্স একাডেমিতে। বন্ধুরা, আপনার বাচ্চা কি এবছর মাধ্যমিক পরীক্ষা দিয়েছে না উচ্চ মাধ্যমিক? মাথায় রাখবেন, মাধ্যমিকের পরে আমরা একটি কোর্স লঞ্চ করেছি যেখানে 11 এবং 12 গভর্নমেন্ট স্কুল দিয়ে আমরা পড়াশোনা করাচ্ছি। সাথে আমাদের যে কোর্সটি অর্থাৎ 5 দিন ফিজিক্যাল ট্রেনিং এবং লিখিত পরীক্ষার জন্য আমরা ক্লাস দিয়ে ওই স্টুডেন্টটি ফিজিক্যাল এবং রিটেনে তৈরি করে একজন সোলজার তৈরি করার যে রিক্রুটমেন্টের প্রসেস তাতে আমরা আগিয়ে দিচ্ছি। অর্থাৎ একজন সোলজার হতে যা যা লাগে তাতে এরা অনেকটা বেশি অভ্যস্ত হয়ে যাবে। এই সকল স্টুডেন্টদের সাকসেস হওয়ার প্রবাবিলিটি অনেক ভালো থাকবে। আবারও বলি, আমরা কাউকে চাকরি দিই না, গভর্নমেন্ট সার্ভিস হয় যোগ্যতার ভিত্তিতে, সরকার চাকরি দেবে, আমরা শুধু তৈরি করব। এখানে পরিষ্কার লেখা আছে আমরা কাউকে চাকরি দিই না, সরকারি চাকরি যোগ্যতার ভিত্তিতে হয়। আমাদের এখানে ছেলেমেয়েদের ফিজিক্যাল ট্রেনিংয়ের সব রকম সুবিধা আছে এবং প্রত্যেকটি চ্যাপ্টার ওয়াইজ ওদের আমরা পড়িয়ে থাকি। ওদের সাপ্তাহিক মক টেস্টও আমরা দিয়ে থাকি এবং সাথে সাথে আবারও বলছি প্রত্যেকটি সাবজেক্ট ওয়াইজ ওদের টিচার আমরা প্রোভাইড করে থাকি। আবারও বলি, সর্বোপরি আমরা মূল্যায়ন করি যে বাচ্চাটি কোন কোন জায়গায় সমস্যা আছে। আজকের আমাদের একটি বাচ্চা এসেছে নর্থ 24 পরগনা থেকে, বারাসাত থেকে। দিদি আমার সঙ্গে প্রথমে কথা বলেছিল, তারপরে স্যাররা এসে একবার মিট করে গেছে এবং আজকের বাচ্চাকে রেখে যাচ্ছে। আমি ওনাদেরকে ওয়েলকাম করছি। নমস্কার স্যার, আপনার ভালো আছে স্যার? হ্যাঁ। আচ্ছা স্যার, আপনি আমাদের এই এটি কীভাবে জানতে পারবেন? আমি এটা প্রথম ফেসবুকের মাধ্যমে, দ্বিতীয় হচ্ছে ইউটিউবের মাধ্যমে জানতে পারি। তারপরে যোগাযোগ করা হয় এখানে যোগাযোগ করার পরে এখানে আমাদের আসতে বলা হয়। আমরা গত মাসে লাস্টের দিকে আমরা এসেছিলাম। আজকে আমি ছেলেকে নিয়ে এসেছি ভর্তি করার জন্য। আচ্ছা স্যার, আমার এখান থেকে কোনো রকম প্রতিশ্রুতি দেওয়া হয়েছে যে আমি যে পয়সা নিচ্ছি তার বিনিময়ে চাকরি দেবো, এরকম কোনো প্রতিশ্রুতি? না, আমাকে এরকম কোনো প্রতিশ্রুতি দেওয়া হয়নি। আমাকে যেটা প্রতিশ্রুতি দেওয়া আছে, ছেলেকে আপনারা তৈরি করবেন চাকরি পাওয়ার জন্য, যতটা যোগ্য করুন। অর্থাৎ এটা একটি ট্রেনিং ইনস্টিটিউট। হ্যাঁ। অর্থাৎ এটা একটি কোচিং সেন্টার। হ্যাঁ। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমি সর্বোচ্চ চেষ্টা করবো। এটা তোমার নাম কি? কোন স্কুলে পড়তে? টাউন বয়েজ ক্যালকাটা। আচ্ছা, আর বাড়িতে কে কে আছে? মা, বাবা, মাসি। আমি। তুমি এখানে থাকতে পারবে তো? কোনো সমস্যা নেই তো? কান্নাকাটি করবে না তো? মন খারাপ হবে তো? সপ্তাহে তোমার পাপা মা একদিন এসে মিট করে যেতে পারে। ঠাম্মা এসছে তো? দিদা নমস্কার। আপনি ভালো আছেন দিদি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওর দিদা নয়, আমারও। ঠিক আছে? যত স্টুডেন্টের যত গার্জেন সব যেন আমার গার্জেন হয়। ঠিক আছে? আপনি আশীর্বাদ করবেন আপনার এই নাতিটা যেন ওই নাতিকে তৈরি করে নিতে হবে। অবশ্যই অবশ্যই। ঠিক আছে? সেই আশাতেই তো নিয়ে এসেছি। অবশ্যই। একটি নাতি, আর কেউ নেই, যাতে মানুষের মতন মানুষ হয় সেই আশা নিয়ে এসেছি। ওইখানে কম্পিটিশন কম, মানুষ হওয়ার যে মানে লাইনে না কম্পিটিশন একটু কম আছে। ওইটা কিন্তু খুব সহজেও হতে পারে যদি মানুষ চায়। মানুষ চায় একদম। তার জন্য আপনাদের কাছে নিয়ে এসেছি যে 5 জনের সাথে মিশলে ও আরো ভালো মানুষের মতো মানুষ হয়ে যাবে। একদম। সেই আশাই তো নিয়ে বেড়েছি। ধন্যবাদ দিদি। একজন ভালো মানুষ হলে আর কিছু লাগে, আর কিছু না, একদম সব কিছু পাওয়া যায় ওই একটা জিনিসে। ধন্যবাদ আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ। আপনাদের মূল্যবান বক্তব্য অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন। আর চেষ্টা করবেন আপনারা বয়স থাকতে নিজেদের বাচ্চাদেরকে রেডি করুন। সে আমার কাছে হতে পারে বা কোথাও হতে পারে বা নিজের বাড়িতে রেখে অবশ্যই তাদেরকে 7 দিন তাদের মানুষের মতো মানুষ গড়ে তুলুন এবং দেশের 5 জনের মধ্যে একজন গড়ে তোলার চেষ্টা করুন। ভালো থাকবেন। জয় হিন্দ।